โกก็ไปค่ะไม่ก็ไปไป মামা यार बहुत सारे को यार প্রকৃতির এক নির্মম ও বুকভাঙা আতঙ্কের মুখোমুখি দাঁড়িয়ে আজ হিমালয় কন্যা নেপাল। স্বজনহারা মানুষের কান্না আর প্রকৃতির রুদ্র রূপ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে চীন নেপাল সীমান্তে। গত বুধবারের প্রলয়ঙ্করী ভূমিধসের ক্ষত শুকাতে না শুকাতেই এখন মাথার ওপর ঝুলছে আরও এক ভয়াবহ বন্যার কালো মেঘ। তিব্বত অংশের ভোটেকোশি নদীতে জমা হওয়া বিপুল কাদা আর পাথরের স্তূপ তৈরি করেছে এক কৃত্রিম হ্রদ, যা এখন এক জীবন্ত টাইম বোমা। যে কোনো মুহূর্তে এই বাঁধ ভেঙে ধেয়ে আসতে পারে মৃত্যুর জলস্রোত। এমন এক চরম মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে প্রশ্ন জাগে, প্রকৃতির এই আসন্ন ধ্বংসযজ্ঞের সামনে অসহায় এই মানুষগুলোর জীবন বাঁচানোর আর কতটুকু সময় বাকি আছে? এই ভয়ানক পরিস্থিতির মুখে উদ্ধারকর্মীদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে চীন ও নেপাল উভয় সীমান্তেই উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। হ্রদের পানি উপচে পড়ার আশঙ্কায় উদ্ধারকারী দলগুলোকে দুর্ঘটনাস্থল থেকে অন্তত 1 কিলোমিটার দূরে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নেপালের রাসুয়া জেলা সহ উপদ্রুত অঞ্চলের উদ্ধার কাজে এখন এক স্তব্ধতা নেমে এসেছে, যা নিখোঁজদের স্বজনদের অপেক্ষা আর আকুলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 3 দিনে এই হ্রদে আরও প্রায় 30 লাখ ঘনমিটার পানি প্রবেশ করতে পারে, যা 1 সেপ্টেম্বরের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছাবে। তিব্বত অংশে এখনও 260 জন বিদেশি তীর্থযাত্রী সহ 550 জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তবে প্রতিকূলতার মাঝেই ড্রোন প্রযুক্তি ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে এবং এরই মধ্যে 1000-এরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ফারহানা হক, ATN বাংলা।